السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا. প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিওতে যেই বিষয় নিয়ে আলোকপাত করব ভেবেছি তা হচ্ছে বা কোরআন শিক্ষা অর্জন করা সর্বশ্রেষ্ঠ ইবাদত। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের যে আসমানি বইগুলো রয়েছে তার মধ্যে সর্বশেষ বই এই কোরআনুল কারীম। কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করার জন্য অবতীর্ণ করা হয়নি, বরং কোরআনকে তেলাওয়াত করা, তার মানে বোঝা, সেই কোরআনের প্রতি, সেই কথার প্রতি, সেই মানেগুলোর প্রতি আমল করা, এটাই হচ্ছে ইসলামের ইবাদতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। একটা হচ্ছে এই কোরআন তিলাওয়াত করা। এর মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরা আয়াত নম্বর 9 এর মধ্যে বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। নিশ্চয় কোরআন এমন পথের দিশা দেয় যা সরল ও সঠিক। এবং অন্যান্য আয়াতে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুজাম্মিল আয়াত নম্বর 4 এর মধ্যে বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তুমি কোরআন তেলাওয়াত ধীরে ধীরে স্পষ্টভাবে শুদ্ধভাবে তুমি তেলাওয়াত করো। এই আয়াত দুটো থেকে স্পষ্ট হচ্ছে কি, যখনই আমরা তেলাওয়াত করব স্পষ্টভাবে ধীরে সুস্থে আমাদেরকে তেলাওয়াত করতে হবে, তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই। এবং সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা করায়, সেই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। এবং অন্যান্য আরও সেই বুখারীর রিওয়ায়াতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরাম বারারা। कि जे व्यक्ति कुरान तेलावत, जे व्यक्ति कुरान शुद्धभावे ओ दक्षतार संगे तेलावत करे सेई सम्मानित ओ नेककार फेरेस्तादेर संगी, सेई फेरेस्तादेर संगी हबे। और जे व्यक्ति आगे बला हयेछे वाल्लादी याकराउ वा याताता फीहि वा हुवा आलैहि शाक्कुन फालाहु आजरान। और जे व्यक्ति कुरान तेलावत करते गिये कष्ट पाय, অর্থাৎ কোরআন তেলাওয়াত বারবার কোরআন তেলাওয়াত করতে গিয়ে বারবার আটকে যায়, কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না, কষ্ট পায়, তারপরেও তা সত্ত্বেও সেই ব্যক্তি তেলাওয়াত করতেই থাকে, এই সব ব্যক্তির জন্য বলা হয়েছে ফালাউ আজরান। সেই সব ব্যক্তির জন্য দ্বিগুণ নেকি রয়েছে, দ্বিগুণ সওয়াব রয়েছে। তাই আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে গিয়ে নিরাশ হলে হবে না যে আমি তেলাওয়াত করছি হচ্ছে না, বা আমি তেলাওয়াত করছি তো শুদ্ধ করতে পারছি না। নিরাশ হওয়ার কোনো দরকার নাই, আমাদেরকে প্রচেষ্টা করতে হবে, প্রচেষ্টা করেই যেতে হবে। ইনশাআল্লাহ সেই সব ব্যক্তির জন্য ফালাউ আজরান, দ্বিগুণ স্বভাব রয়েছে। কিন্তু বর্তমান সমাজে ব্যস্ততার কারণে মানুষ মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে সামাজিক জিনিসে ব্যস্ততা এবং আরও দুনিয়াবি যত জিনিস রয়েছে সেইগুলোতে ব্যস্ততার কারণে মানুষ আজকে কোরআন তেলাওয়াত করছে না, কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু আমি আপনার জন্য, আমার আপনার জন্য এতটা জরুরি যে আমি আপনি যেন কোরআন তেলাওয়াত করতে জানি। কোরআনকে আমাদেরকে শুদ্ধভাবে পড়তে শিখতে হবে, কোরআনের অর্থ জানতে হবে, তার প্রতি আমাদেরকে আমল করতে হবে। কিন্তু এখন আমরা কি করছি, আমাদের বাড়িতে কোরআন থাকছে, কোরআন দীর্ঘদিন ধরে কোরআন তাকে উঠানো আছে, সেই কোরআনে ধুলোবালি পড়ে গেছে, কিন্তু আমি আপনি কোরআন একবার খোলারও আমাদের নসিব হচ্ছে না, বা আমরা চেষ্টাও করছি না কোরআন খুলে একবার পড়ার। আর কোরআন কিছু মানুষ আছে যারা কোরআন পড়তে জানে কিন্তু কোরআনের অর্থ জানে না, সেই অর্থ বোঝারও চেষ্টা করে না। আর অনেকজন রয়েছে যারা কোরআন তেলাওয়াত করতে জানে, কোরআনের অর্থ জানে কিন্তু আমল করে না। তাহলে এই জিনিসগুলো যেন না হয়, কারণ আমাদেরকে কোরআন তেলাওয়াতও শিখতে হবে, কোরআনের অর্থগুলো শিখতে হবে এবং তার প্রতি আমাদেরকে আমল করতে হবে। আর বিশেষ করে আমাদের যে ছোট ছোট ছেলে মেয়েরা, তাদেরকে আমাদেরকে কোরআন শিক্ষার জন্য তাদেরকে মাদ্রাসা
মসজিদ, যে ইসলামিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলোতে পাঠাতে হবে। কিন্তু আজকে আমরা দেখতে পাই কি, যে ছোট শিশু বাচ্চা ছেলে যখন কান্না করে তখন আপনি সেই সময়তে মোবাইলে গান বাজনা বাজিয়ে সেটাকে মোবাইলটাকে ছেলেটাকে দিয়ে দিই। কিন্তু এটা আপনার আমার জন্য কখনোই বৈধ নয়। আমাকে আপনাকে সেই জায়গাতে কোরআন তেলাওয়াত চালু করে দিয়ে দিতে হবে, বা ইসলামিক যেই মজলিসে যেই বক্তব্যগুলো হয় সেই বক্তব্যগুলো আমাদেরকে চালিয়ে দিতে হবে। তাহলে কিন্তু সেই ছোট শিশু বাচ্চাটা প্রথম যেই ইসলামিক শিক্ষাগুলো সেইগুলো কিন্তু সে জানতে পারবে। তাই আমার সকল বন্ধুদের কাছে, আমার ভাইদের কাছে আমার বিনীত নিবেদন যে আজকে থেকে আমরা সকলেই জানে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিতে পারি, সেই অল্পই হোক না কেন, আর নিজে শিক্ষা অর্জন করতে পারি, অপরকেও শিক্ষা অর্জনের প্রতি আহ্বান করতে পারি, শিক্ষা দিতে পারি, আর কোরআন শেখার সঙ্গে সঙ্গে কোরআনকে বুঝতে পারি যেন আমরা, আর তার প্রতি আমল করতে পারি। তার তুমি তৌফিক করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।